কি সুন্দর ফুল, কাছ থেকে দেখলে বড় মনে হয় কিন্তু দূর থেকে অনেক ছোট। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে সকালের শিশির বিন্দুগুলো এখনো আছে। এই যে পাতার মধ্যে শিশির বিন্দু, এখানে শিশির বিন্দু, সব জায়গায় শিশির বিন্দু আছে। এই যে দেখুন, এগুলো অন্যরকম ফুল। এই যে ধানের মধ্যে বা ফুলের মধ্যে বা পাতার মধ্যে যে শিশির বিন্দুগুলো আছে, তো ওগুলো দেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা মনে পড়ে গেছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আক্ষেপ করে একদিন বলেছিলেন, বহুদিন ধরে বহু ক্রোশ ধরে বহু ব্যয় করে দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, গড় হতে শুধু দুই পা ফেলিয়া, একটি দানের শিশির উপর একটি শিশির বিন্দু। আসলে আমাদের ঘরে আশেপাশে এত সুন্দর দৃশ্য আছে, অথচ আমরা এটা অবলোকন করতেছি না। যার কারণে আমরা ওই যে পয়সা আছে না, পয়সা খরচ অনেক দূরে জায়গা, ওইটা দেখলে আলাদা একটা ফিল লাগে, এরকম আর কি। আরও একটা কথা বলি, ওই যে মানুষ অনেক সময় কাছে কত ডাক্তার আছে, এগুলা মানে মানুষকে একটু অল্প টাকাতে চিকিৎসা করে। তো এই 1800 টাকা, 2000 টাকা, 3000 টাকা ডাক্তার আছে না, ওগুলোর কাছে চিকিৎসা করলে মনের মধ্যে একটা ফিল আসে যে ডাক্তার এটা ভালো আছে, টাকাও ফিসও বেশি নিচ্ছে, ওর ওষুধগুলো মনে হয় ভালো হয়ে যাব। এটা আসলে একটা সাইকোর একটা ব্যাপার আছে, বুঝছেন। অনেক সময় ডাক্তারের পরামর্শে মানুষ ভালো হয়ে যায়, কিন্তু এটা আমরা বুঝি না। সবাইকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।